হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে একটা বিষয় নিয়ে শেয়ার করব, সেটা আসলে অনেকে রিকোয়েস্ট করতেছেন যে ওয়ার্ক পারমিটে যখন আসবো তো ক্যানাডাতে আমাদেরকে কী কী কোয়েশ্চেন করবে কিংবা কী কী ডকুমেন্ট দেখবে। সো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। লেটস গেট স্টার্টেড। সো ফার্স্টলি আসলে বলে দিই, আপনার ওয়ার্ক পারমিট যদি আপনি পেয়ে যান ইমিগ্রেশন ক্যানাডাতে যখন আসবেন, বাংলাদেশ থেকে শুরু করি। বাংলাদেশে হচ্ছে আপনার শুধুমাত্র আপনার যদি বিএমএটি কার্ড থাকে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে, তাহলে তারা আর অন্য কিছু চেক করবে না। ওরা জিজ্ঞেস করবে হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশনে শুধুমাত্র বিএমএটি কার্ড আছে কিনা। যদি ওয়ার্ক পারমিটে যান তাহলে আর কোনো কিছু লাগবে না, ওখান থেকে আপনি ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। সো বেসিকলি হচ্ছে বিএমএটি কার্ডটা হচ্ছে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য, দ্যাটস ইট। এবার হচ্ছে আপনি যখন কানাডাতে আসবেন, কানাডা এয়ারপোর্টের মধ্যে যখন আসবেন, তখন আপনাকে কী কী ডকুমেন্ট রাখতে হবে সাথে এবং কী কী ডকুমেন্ট ওরা চেক করবে এই বিষয়টা বলতেছি। সো নাম্বার 1 হচ্ছে আপনার মেইন ইম্পর্টেন্ট হচ্ছে আইআরসিসি থেকে একটা ইন্ট্রোডাকশন লেটার থাকবে। ওই ইন্ট্রোডাকশন লেটারটা আপনার লাগবে। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আপনার যেহেতু ওয়ার্ক পারমিটে আসছেন হচ্ছে এলএমআই বেস, আপনার এলএমআইটা লাগবে। অ্যাট দ্য সেম টাইম আপনার জব অফার এবং অফার লেটার, জব অফার লেটারগুলো লাগবে আপনারও কোম্পানি থেকে। এই বিষয়গুলো আপনার অবশ্যই 100% রাখবেন ডকুমেন্টগুলো। এবং সাথে সাথে যদি আপনার ielts CCA থাকে এবং মেডিকেলের যে সার্টিফিকেটগুলো আছে এগুলো রাখবেন সাথে। তো এই হচ্ছে ডকুমেন্ট। আর নর্মালি যখন আপনি ফার্স্টে কানাডাতে চলে আসবেন, সো কানাডা ইমিগ্রেশনটা কয়েকটা পার্টে হয়। ফার্স্টে আপনি ল্যান্ড করার পর ওখানে একটা মেশিন থাকবে, যেটা হচ্ছে পোস্ট টাইপের। সো এখানের মধ্যে আপনার পাসপোর্টটা স্ক্যান করতে হবে। স্ক্যান করলে ওখানে আপনার কিছু কোয়েশ্চেন আস্ক করবে, যেমন আপনি কোথা থেকে আসছেন, কি ভিসায় আসছেন, আপনার ভিসার মেয়াদ কবে শেষ হবে, এরকম টাইপের কিছু কোয়েশ্চেন করবে। এবং আপনার সাথে কোনো কিছু অবৈধ আছে কিনা, কোনো অ্যালকোহল কিংবা হচ্ছে শার্প কোনো নাইফ টাইপ কিছু আছে কিনা, সামথিং লাইক দ্যাট। সো এরকম কিছু আছে কিনা এই। এছাড়াও হচ্ছে আর এই পার্টটা হওয়ার পরে ফাইনাল ইমিগ্রেশনের ক্ষেত্রে একটু টাইম লাগতে পারে, 1-2 ঘন্টার মতো আপনাকে লাইনে ওয়েট করতে হতে পারে। সো বেসিকলি ওরা হচ্ছে ফার্স্টে আপনাকে কোয়েশ্চেন করবে হচ্ছে আপনি কি ভিসায় আসছেন, ওরা তো দেখবেই, পাসপোর্ট দেখে বলে দিবে। সো ওরা শুধুমাত্র ইন্ট্রোডাকশন লেটারতে চাইবে আপনাকে। আর বেশি ক্ষেত্রে ওরা আপনার নর্মালি ওয়ার্ক পারমিট আপনার যদি জেনুইন থাকে, ওপেন ওয়ার্ক পারমিট হোক যেটা হোক না কেন, আপনার আইআরসিসি থেকে যে ইন্ট্রোডাকশন লেটারটা থাকে এটা হলে আর কিছু লাগে না, শুধু এটাই চাইবে ওরা। বাট তারপরে সেফ সাইডের জন্য আমি যে ডকুমেন্টগুলো বললাম এই ডকুমেন্টগুলো সাথে রাখবেন। আর ওরা কোয়েশ্চেন করতে পারে যে আপনি কোন কোম্পানিতে জব করতেছেন, ঠিক আছে, আপনার পজিশন কি, আওয়ারলি রেট কত এবং কোথায় উঠবেন, আপনি বাসা নিয়েছেন কিনা, কোথায় বাসা পেয়েছেন, এই সব জিনিসগুলো আপনাদেরকে কোয়েশ্চেন করতে পারে। এর বাইরে আসলে তেমন কিছু কোয়েশ্চেন করবে না, ঠিক আছে, কারণ আপনাকে আইআরসিসি ভিসা অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে। ওয়ার্ক পারমিট ওরা জাস্ট খালি আপনাকে ভেরিফাই করবে। হ্যাঁ, ডেফিনেটলি অবশ্যই আপনার কথাগুলো বুঝতে হবে ওদের এবং আনসার দিতে হবে, দ্যাটস ইট। কারণ ওরা যদি ইংলিশে বলবে আপনাকে, অবশ্যই যদি ইংলিশে আনসার দিতে না পারেন, বুঝতে না পারেন, তাহলে হয়তো একটু সমস্যা হতে পারে। বাট আদারওয়াইজ টু বি অনেস্ট আমার ক্ষেত্রেও কোনো সমস্যা হয় নাই। নর্মালি শুধুমাত্র ইন্ট্রোডাকশন লেটারে চেয়েছে, বাস দ্যাটস ইট, আর কিছুই না। সো এই হচ্ছে ওয়ার্ক পারমিটে আসতে চাইলে আপনি যদি ওয়ার্ক পারমিট পেয়ে যান তাহলে আসলে এয়ারপোর্ট থেকে আপনাকে কেউ কোনো কিছু করতে পারবে না। এয়ারপোর্টের মধ্যেই সব কিছু চেক করে ওয়ার্ক পারমিটটা দিয়ে দেবে, শেষ। এই হচ্ছে প্রসেস। সো ওয়ার্ক পারমিট রিলেটেড যদি আপনাদের আরও কোনো কোয়েশ্চেন থাকে এয়ারপোর্টে ইমিগ্রেশন সংক্রান্ত, সো কমেন্টসে জানাতে পারেন। থ্যাংক ইউ। সব আশা করি ভিডিও ভালো লাগবে। আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।